মৌসুমের আগেই চলতি বছর চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর বিভিন্ন ডোবানালা এবং নির্মাণাধীন ভবন যেন মশার প্রজনন স্থলে পরিণত হয়েছে। যত্রতত্র ময়লা আবর্জনা এবং নতুন তৈরি হচ্ছে এমন ভবনের বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতেই এডিসের লার্ভা যেন জানান দিচ্ছে এবারের ডেঙ্গু ঝুঁকি। রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে ওঠা নতুন ভবনের বেসমেন্ট এখন এডিসের কারখানা। গেল বছর রাজধানীর ৫০% ডেঙ্গু রোগের জন্য নির্মাণাধীন ভবনকে দায়ী করা হয়। জরিমানা করেও ডেঙ্গু প্রতিরোধে এসব ভবন মালিকদের সচেতন করা সম্ভব হয়নি। তবে এবছর ডেঙ্গু প্রতিরোধে যদি কোনো সরকারি বা বেসরকারি নির্মাণাধীন ভবন যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে সেই ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র। সকালে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। যে নির্মাণাধীন ভবনগুলো একটি বড় আখড়া হয়ে থাকে আপনার এই এডিস মশার প্রজননে। ঢাকা শহরে যে সকল নির্মাণাধীন ভবনের যে ডেভেলপার প্রতিষ্ঠান, যেটা আমরা বলে থাকি নির্মাণাধীন প্রতিষ্ঠান, তাদেরকে আরও এই ব্যাপারে তাদের দায়িত্বশীল ভূমিকা যেন পালন করা হয় এবং যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কিন্তু এবার আমরা আরও বেশি কঠোর হব, যাতে করে জরিমানা হয়তো এবার আরও বেশি হতে পারে। এবং শুধু জরিমানা না, তাদের নির্মাণ বন্ধ করারও আমরা যদি কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে হয়, আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে মে মাসে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনায় বসবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এবছর ডেঙ্গু ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দক্ষিণের মেয়র। আমাদের রেলওয়ে, আমাদের গণপূর্ত সকল সংস্থা এবং সকল কর্তৃপক্ষকে নিয়ে আমরা এই মত বিনিময় সভাটা করব। সকলের অংশীজনের কার্যক্রম, দায়ভার এবং দায়িত্বশীলতা যাতে থাকে, সেই প্রেক্ষিতে আমরা মত বিনিময় সভা করব মে মাসে। চলতি বছর মৌসুম শুরুর আগে সকল প্রস্তুতি সম্পন্ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, অলওয়েজ